হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যাচ্ছিলাম আমাদের এখানে নতুন একটা মন্দির হয়েছে, ওখানেই যাচ্ছিলাম আমরা। আমরিমার মন্দির উদ্বোধন হচ্ছে, তো সেখানে প্রসাদ খাওয়াচ্ছে, আমরা সেখানেই যাব। তো প্রথমে মুখ ধুয়ে নিচ্ছে, তো দেখুন আমাকে সাজার জন্য একটু জায়গাও দিচ্ছে না, আয়না তো দূরে থাক, আমি তার জন্য সাইডে গিয়েই সাজছিলাম। দেখুন আবার ভেজলিনও দিচ্ছে, দেখবেন সুন্দর করে কাজগুলো পড়বে। তো দেখুন আমাকে তো দেখাই যাচ্ছে না, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কাজল পড়ছে, সাইডে দেখো কি নাটক করছে যেন একদম নায়িকা। যেহেতু লেট হয়ে গেছিলো, প্রচুর রাত হয়ে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে করছিলাম একটু। দেখো লিপস্টিক পরে একদম দেখছে কিভাবে যেন বিশ্বাস। দেখুন ও মানে দেখতে ফোনে দেখতে পাচ্ছে না, দেখে আবার আয়না নিয়ে, তাও আবার দুটো আয়নায়, একটা শোকেসের তো আয়না আছে, ওটাতেও যাচ্ছে একবার, আবার শর্ট আয়নাতেও দেখছে। দেখুন আমি কাজল পরছি, বলবেন আমাকে কিরকম লাগছে। আবার এবার কানের খুঁজতে খুঁজতে ওদের অর্ধেক সময় চলে গেছে, তাও অর্ধেক কাছ থেকে তো সেই কানের খুলেই ফেলতে হয়েছে। তো দেখো গাইজ, আমরা জামা চেঞ্জ করে চলে এসেছি, তো এখন কানের পরার পর্ব চলছে। তো আপনারা দেখুন, আমাকে তো জায়গায় দিচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না দেখে আমি সাইডেই করছি। আমার সাথে এটা ন্যায় বিচার একটা করে দিন আপনারাই। আপনারাই বলুন এটা কি ঠিক? আমাকে আয়নার সামনে আসতেই দিচ্ছে না ও। হ্যাঁ, নাটক আবার টিপ হচ্ছে, নাটক করছে দেখো। তারপর কানেরটা বললাম ভাল লাগছে না, এর জন্য চেঞ্জ করে অন্য কানের পরতে বললাম। তো বুলবুলি যে অন্য কানের পরলো, আমি চুল বাচ্চা আমার পেছন পেছন নিয়ে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা রেডি, আমাদের কেমন লাগছে অবশ্যই বলুন। এবার দুইজনের জুতো পরে নিয়ে ব্যাস ঢং করতে করতে যাচ্ছি। তো চলো আমরা এখন দেখাই আমরা কোথায় যাচ্ছি। আর মন্দিরটা এত সুন্দর, আপনারা দেখতেই পারবেন, আমরা দেখাতেই যাচ্ছি। তো ওই দেখুন, আমরা যেতে যেতে রাস্তায় জামা কাপড়ের দোকান দেখছি। আমাদের কানেরগুলো পরে ক্যামেরা যে লাগছিল, এর জন্য আমরা দুজন কানেরগুলো খুলে পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম জিন্সে। এই যে এটা হচ্ছে বাইরের ডেকোরেশনটা। এবার ভেতরের দিকে চলে যাওয়া যাক। এই যে ভেতরের দিকে যাচ্ছি, এখানে টুকটাক দোকান বসেছিল, আইসক্রিম, ফুচকা। যেহেতু আমরা পয়সা নিয়ে যাইনি, তাই আমাদের ওইদিকে তাকানো নিষিদ্ধ ছিল। তাও স্নেহা ডুবে চুপচার মতন তাকাচ্ছিল। ওর বান্ধবীর সাথে দেখালো, কি গল্প জানেন না তো। তো চলুন, এখানে প্রথমে একটা ছোট মন্দিরে ঠাকুরটা ছিল, মন্দিরটাও দেখাচ্ছি। তো এখন এই ঠাকুরটা নিয়ে বড় মন্দিরে স্থাপন করেছে। এবার এই বড় মন্দিরটা দেখো, তোমরা দেখলে একদম। যেতে যেতে আমাদের একটা কাকির সাথে দেখা হয়ে গেছে, দেখুন কি বলে উনি। ওরা আমাদের অনেক আগে গেছে, তাও ওরা প্রসাদ পায়নি, আর আমরা এত লেটে গিয়ে প্রসাদ পাবো তা তো কল্পনার বাইরে ছিল পুরোপুরি। কি পাওনি? প্রসাদ আসেনি? আমরা গাইস এত কষ্ট করে আসলাম, আমরা প্রসাদই পাইনি। দেখো ওরা লাইনে দাঁড়িয়ে ছিল, ওই যে মন্দির থেকে ঘুরে আসি, ঢুকতে দেবে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখো কি সুন্দর মন্দিরটা, তোমরা এই মন্দির থেকে এসে একবার নিশ্চয়ই ঘুরে যাবে। এটা হচ্ছে রামনগর সন্ন্যাসী বাজারে অবস্থিত। তো চলো, ঢং দেখি যাচ্ছে, যেমন আমাকে পাত্তাই দিচ্ছিল না। দেখো কি সুন্দর মা ছিল একটু, তবু আমরা প্রসাদ পেয়েছিলাম। মেন জায়গার যে প্রসাদ ঠাকুরের, ওই প্রসাদটা আমরা পেয়েছিলাম। তো মন্দিরটা দেখো এত সুন্দর। তো দেখো একজন ঢং করছে। তো রাস্তায় আমরা প্রসাদ খাওয়ার পরে দেখুন আমার পায়ের অবস্থা একদম নাজেহাল গাইস। মন জুতো পরে আছে যে পায়ে ফসকায় পড়ে গেছে। দেখো আমি দেখছি এখন আবার ওরকম জুতো পরতেই পারি না। দেখো আমরা একটা জায়গার সন্ধান পেয়েছি, আমরা এই জায়গাটা, আমরা ওই জায়গাটার যাওয়ার গেটই খুঁজে পাচ্ছিলাম না। তো চলো, ওখানে একটা বড় পুকুর আছে, ওখান দিয়ে ঘুরে আসা যাক। মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছিল, আমার কিন্তু খুব সুন্দর লেগেছিল। আপনারা চাইলে অবশ্যই এখানে আসবেন, খুব সুন্দর মায়ের দর্শন করে যাবেন। তো দেখতে দেখতে আমরা এখানে একটা পুকুর আছে, ওই পুকুরটা ভেবেছিলাম ঘুরে তারপরে বেরিয়ে যাব। তো ঘুরতে ঘুরতে আমরা দূরে ওই নিচের যে হলরুমটা দেখেছিলাম, ওটার গেট পেয়ে গেলাম। তো আমরা ওখানে ঢুকছি। তো চলো দেখো, এখানটাও সুন্দর থাকার ব্যবস্থা আছে, রুমগুলো অনেক সুন্দর করেছে। এই যে এখানে রান্না হয়েছিল, বড় বড় রুম। তারপরে আমাদের এখানে একটা লিফটের ব্যবস্থা করে, এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, হচ্ছে লিফটটা। তো দেখো এখানে সবকিছুরই ব্যবস্থা আছে, রান্নাঘর রয়েছে যারা থাকে তাদের জন্য। এটা বাইরে বেরোনোর, এখানে বাথরুম তৈরি হবে, এখনো হয়নি। আর এইখানে অনেক রুম রয়েছে, থাকার প্রচুর জায়গা রয়েছে। আপনারা এখানে একবার এসে অবশ্যই ঘুরে যাবেন। দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছিল ভেতর থেকে। এটা স্নেহা একটু ঢং চং করছিল, করতে করতে আমাদের একটা জিনিস নজরে পড়েছিল, তো নজরে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের ভীষণ গরম লাগছিল, তো তোমাদের একটা টেকনোলজি দেখাচ্ছি, তোমরা দেখবা। এটা ডিজিটাল ফ্যান,
স্ট্যান্ড ফ্যান ছিল, কিন্তু এটা এখন ডিজিটাল হয়ে গেছে। তো দেখো রান্না, ওটা একটা টেকনোলজি। তো আমাদের একটা জেঠুর সাথে দেখা হয়ে গেল, জেঠুটা তারপরে আমাদের প্রসাদের ব্যবস্থা করে দিল। তো আমরা হাতেই প্রসাদটা নিলাম, প্রসাদটা নিয়ে আমরা খেয়েও নিলাম, খেয়ে আমরা একটা পুকুরে হাত দিতে গেছি। তো পুকুরে ওই কোনাটায় দেখে আমরা ভেবেছি কিছু আছে, আর স্নেহা আমাকে ভয় দেখাচ্ছিল। আর বুলুলি তো আরেকটু হলে পুকুরে পুরো পড়ে যাচ্ছিল, আমার হাত না ধরলে পুরো উল্টে পুকুরেই পড়তো আরেকটু। তো আমরা রাউন্ড ঘুরতে যেতে নিয়েছিলাম, তো ওখানে অনেক ছেলেপেলে ছিল, তাই আমরা যাইনি, রিটার্ন ঘুরে চলে এসেছি। তো তো এখানে একটা জলের কলের ব্যবস্থাও করে দিয়েছি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ যেহেতু আমরা প্রসাদ পাইনি, শুধু এসেছি, তবুও মায়ের দর্শন তো হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর লাগলো বলো মন্দিরটা। তো যেতে যেতে দেখো আর ও আমাদেরকে প্রচন্ড মারে, তাই আমরা এই সুযোগ নিলাম, রাস্তায় তার মারতে পারবে না। দাদা একটা আইডিয়া এসছে, দাদাকে ফোন করি। ফাইনালি অনেক ঝামেলা শেষে একটা আইসক্রিম পেলাম, তো বাড়ি চলে এসেছি। তো স্নেহা, ব্লগটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, কিছু বল। তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। তো টাটা, আর পাচ্ছি না।